এখন আবার কি আসলো? বৌমা তুমি কেমন আছো? ভাবি তুমি কেমন আছো? আপনারা আপনারা এখানে কেন? আর কোনো কথা নেই, বার্তা নেই, হুট করে আমার বাসায় কি মনে করে চলে আসছেন? বুঝলাম না কিছু। ঈদের সামনে ছেলে বাসায় আসবো না আমরা? মানে ঈদ সামনে দেখে ছেলের বাসায় আসা লাগবে, এটা আর কোনো মানে আছে? হ্যাঁ, ছেলের বাসায় আসে কি ঈদ করা লাগবে? গ্রামে ঈদ করা যায় না? আমি কি আমার ছেলেকে দেখতে আসতে পারবো না ঈদের সামনে? ভাবি এটা তো আমার ভাইয়ের বাসা। আমার আব্বা আর আমি আইসি দেখে কি তুমি রাগ করছো? না না না, রাগ করবো কেন? আমার তো এখন ইচ্ছে করতেছে আমি এখন গান ছেড়ে দিয়ে কতক্ষণ ড্যান্স করি। এই শোনেন, আমার বাসায় আসতে গেলে না আমার অনুমতি নিয়ে আসতে হবে। হুটহাট আমার বাসায় এসে পড়বেন, এটা কোন অভ্যাস? হ্যাঁ, বৌমা তুমি এরকম ব্যবহার করছো কেন? তো কি ব্যবহার করব? এখন কি আপনাদেরকে আমি বরণ ডালা দিয়ে বরণ করব? শোনেন, আপনার ছেলে আসার আগেই যেখান থেকে আসছেন সেখানে চলে যান। না না ভাবি, আপনি কি বলতেছেন? আমরা গ্রাম থেকে এত কষ্ট করে আইছি, কত জার্নি করে ট্রেনে করে এই ঢাকা শহর আইছি ভাইয়ার লগে ঈদ করবো দেখে, আর আপনি এখন বলতেছেন আমাগো আব্বারে আর আমারে চলে যাইতে? না ভাবি, আমরা যাইতাম না, আমরা ভাইয়ার লগে ঈদ করবো এই জায়গায়। কি বললি? এই বান্দির বাচ্চা, তোর তো সাহস কম না? হ্যাঁ, তুই আমার মুখোমুখি কথা বলিস? তুই জার্নি করে আসছিস না কি করে আসছিস সেটা আমার দেখার দরকার নেই। তুই যেখান থেকে এসেছিস সেখানে চলে যাবি। আমার হাজবেন্ডের সাথে ঈদ করার তোদের কোনো যোগ্যতা নেই, বুঝতে পেরেছিস? আরে বৌমা তুমি এগুলো কি করছো? গায়ে হাত দিচ্ছ কেন? আপনি চুপ থাকেন। এত বয়স হয়ে গেছে, দুদিন পরে কবরে চলে যাবেন, তারপর আপনার শিক্ষা হয় না? হ্যাঁ, ড্যাং ড্যাং করে বেহায় নির্লজ্জের মতো ছেলের বাসায় চলে আসেন। এত বেহায় কেন আপনারা? হ্যাঁ, আপনি যদি আমার শ্বশুর না হতেন তাহলে না আপনার গায়েও আমি হাত তুলতে বাধ্য ভাবি, হতাম। আপনি আমাকে মারতেছেন, আমাকে মারেন, দরকার আমাকে মারতে মারতে মেরে ফেলেন, কিন্তু আব্বার সাথে এরকম ব্যবহার করেন না। কি বললি? কি ব্যবহার করব না? আরে আমার ব্যবহারের কি দেখেছিস তোরা? আমি যদি চাই না এর থেকেও খারাপ ব্যবহার করতে পারি। তোদের তো ভাগ্য ভালো, এখন পর্যন্ত আমি আমার সিকিউরিটি গার্ডকে ডেকে তোদেরকে ঘাট ধাক্কা দিয়ে বাসা থেকে বের করে দেইনি। এই তোরা কি মনে করিস? হ্যাঁ, তোদের মতো এসব ফকির নিয়ে ছোট লোকদের নিয়ে আমি আর আমার হাজবেন্ড ঈদ করব? কখনোই না। আমাদের না এখানে একটা মান সম্মান আছে। তোদেরকে নিয়ে যদি আমরা ঈদ করি আমাদের মান সম্মান একদম ধুলোয় মিশে যাবে। তাই তোদেরকে নিয়ে আমার পক্ষে আমার বাসায় থাকা সম্ভব না। তোরা কিভাবে এসেছিস দেখ, তোরা দেখলেই আমার মাথা গরম হয়ে যাচ্ছে। আমার বাসা নোংরা করে ফেলছিস তোরা, আমার বাসার পরিবেশ শেষ করে দিচ্ছিস। তুই কি ভেবেছিস তোদের এই পরিবেশ আমি আমার বাসায় রাখবো? কখনোই না। যদি তোরা এই বাসায় থাকিস তোর ভাইয়ের সাথে না আমি আর কখনো সংসার করব না। বৌমা চুপ করো, তুমি সব কি বলছো? তুমি সংসার কামানো মানে? এসব কথা মুখে আনতে নেই, আল্লাহ নারাজ হবেন। দুষ করেছি আমরা, আমার ছেলেমেয়ে দুষ করা নেই। বৌমা তুমি রাগ করো না, আমরা আমাদের গ্রামে চলে যাচ্ছি। না আব্বা, তুমি এসব কি বলতেছো? আমরা অনেক কষ্ট করে গ্রাম থেকে শহরে আইছি ভাইয়ের সঙ্গে ঈদ করবো দেখা, এখন তুমি চলে যাবা মানে? না না, কোথাও যাব না, ভাইয়া আসুক, ভাইয়ের সঙ্গে দেখা করব, ভাইয়াকে বলে এটা শুই না তারপরে ডিসিশন নেব, এখন কোথাও যাব না। আরে মা তুই টেনশন করিস না মা, আমার জন্য ওদের সংসার নষ্ট হচ্ছে। আমরা কি চাইনি বাবা ওকে চাইবো আমার ছেলে সংসার নষ্ট হোক? তুই চাইবি তোর ভাইয়ের সংসার নষ্ট হোক? চল মা, একটা আমরা গ্রামে চলে যাই, ওখানে আমরা ঈদ করবো। না না আব্বা, ভাই আগে আসুক, ভাইয়ের সঙ্গে কথা বলবো, দেখা করব, তারপরে আমরা যাব। কান্দিস না মা, এর আগে যাব না। কান্দিস না রে মা, চল আমরা বাইরে কোথাও বসি, আমার এই করে জায়গা হবে না মা। তুই দেখিস না তোর ভাবি কেন ব্যবহার করতেছে, আমাকে অপমান করলো। আমরা বাইরে কোথাও রাস্তায় গিয়ে বসে থাকি, ছেলে আসলে ছেলেকে আমার বলবো। এই চুপ কর। এই ছোট লোকের বাচ্চারা, তোরা কি এখানে এসে নাটক শুরু করেছিস? হ্যাঁ, আমি কি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে তোদের নাটক দেখবো? তোদের এত ফালতু নাটক দেখার না সময় আমার নেই। কি বললি? হ্যাঁ, তুই কি বললি? তুই আমার বাসায় ঈদ করবি না? তোকে আমিও দেখে নিব তুই কিভাবে আমার বাসায় ঈদ করিস। তোর বাবা তো ভালো কথাই বলেছে, তোদের জন্য আমার সংসারে অশান্তি হবে। এর আগে ভালো হয় তোরা আমার বাসা থেকে চলে যা। শোন, আমি যদি আমার হাজব্যান্ড আসার পর তোদেরকে বাসা থেকে বের করি না, সেটা খুব খারাপ হয়ে যাবে। তাই আমি আগে থেকে বলছি, আমার হাজব্যান্ড বাসায় আসার আগে তোরা আমার বাসা থেকে চলে যা। তোদের যদি টাকা পয়সার প্রয়োজন হয় সেটা আমি তোদের দিয়ে দিব, তাও তোরা আমার বাসা থেকে চলে যা। শোন, আমার বাসার কাজের লোকেরাও না এর থেকে দামি পোশাক পরে আমার বাসায় কাজ করে, আর তুই তুই সামান্য একটা 50 টাকা দামের শাড়ি পরে আমার বাসায় চলে এসেছিস। আমার ভাবতেই অবাক লাগছে যে তোদের সাহস কিভাবে হলো, তোরা আমার বাসায় এইভাবে চলে আসিস।
এই রাস্তাঘাটে মানুষ দেখলে কি বলবে? হ্যাঁ, কি বলবে? তুই যে আমার হাজবেন্ডের বোন, সেই পরিচয় তো আমি কখনোই দিতে পারবো না। যদি মানুষ জানে যে আমার হাজবেন্ডের বোনের এই অবস্থা, সে তারা এরকম খয়রাতির মতো, ফকিন্নির মতো আমার বাসায় আসছে, তখন তখন কি হবে? শোন, তোদের সাথে এত চিল্লাচিল্লি করতে না আমার ইচ্ছে করছে না। আমার মুডটাই নষ্ট করে দিয়েছিস তোরা। শোনেন, আমি আপনাদেরকে ভালোভাবে বলতেছি, আপনারা আমার বাসা থেকে চলে যান। আপনারা যেখান থেকে আসছেন সেখানে চলে যান। আপনাদের যদি কিছু প্রয়োজন হয় আমি দিয়ে দিচ্ছি, কিন্তু আমার হাজব্যান্ড আসার আগ পর্যন্ত আমি যেন আপনাদের এখানে না দেখি। আপনারা চলে যান এখান থেকে। আচ্ছা বৌমা, ঠিক আছে, তোমার কথা রাখলাম। বৌমা, আজকে তো আমরা রোজা রেখেছি, ইফতারটা করে তারপর যাই। কি বললেন? হ্যাঁ, কি বললেন আপনি? ইফতার করে যাবেন? মানে ইফতারের উসিলায় আপনার ছেলে আসা আগ পর্যন্ত যেন আপনার ছেলের সাথে দেখাটা করে ফেলতে পারেন, তাই না? আর আপনার ছেলে একবার এসে পড়লেই তো সব কিছু শেষ। শোনেন, ইফতার আপনারা রাস্তায় গিয়ে করবেন। দরকার হয় আপনাদের কাছে টাকা না থাকলে আমি আপনাদের টাকা দিয়ে দিব। রাস্তায় বসে বসে ইফতার করে চলে যাবেন, তাও আমার বাসায় ইফতার করা যাবে না। বের হন, এই বের হন, বের হন, বের হন। আরে বাবা, তুমি আইছো? হ্যাঁ বাবা, আমি আসছি। আরে আশিক, তুমি? হ্যাঁ আমি। কি আমাকে দেখে অবাক হয়ে যাচ্ছ? আমাকে দেখে মনে হয় তোমার চোখ কপালে উঠে গিয়েছে? শোনো, আমি কখন আসছি সে জবাব আমি তোমাকে পরে দিচ্ছি। তার আগে বলো, এখানে এত চিল্লাচিল্লি কেন হচ্ছে? আরে কিসের চিল্লাচিল্লি? কই চিল্লাচিল্লি? কোনো চিল্লাচিল্লি তো হয়নি। এই, তুই আবারও মিথ্যা কথা বলে যাচ্ছিস। এই, তুই কি ভেবেছিস আমি কোনো কিছু শুনতে পারিনি? আমি দরজার আড়াল থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে সব কিছু শুনেছি। আরে আমার বাবা, আমার বোন, তারা গ্রাম থেকে এসেছে। তারা কি জন্য গ্রাম থেকে এসেছে? সামনে ঈদ, তারা আমার সাথে ঈদ উদযাপন করবে, এর কারণে তো গ্রাম থেকে আমার কাছে আসছে। কিন্তু তুই তুই তাদের সাথে এরকম খারাপ ব্যবহার কেন করলি? কেন তাদের সাথে খারাপ ব্যবহার করলি? দেখো আশিক, আমি তো ওদের সাথে খারাপ ব্যবহার করিনি। ওদেরকে আমি ভালো ভালো বলতেছিলাম, কিন্তু চুপ থাক। তোর মুখ থেকে আর একটা কথাও না আমার শুনতে ইচ্ছা করতেছে না। তুই এখন কি বলবি সেটা আমার খুব ভালো করে জানা হয়ে গেছে। তুই এখন এটাই বলবি যে আমার বাবা আর আমার বোন তারা আসছে, তারা বলতেছিল চলে যাবে, তুই তাদেরকে আটকাছিস, তাই তো বলবি, তাই না? বৃষ্টি, তুই হয়তো বা ভুলে গেছিস এখন 5টা বাজে, আমার অফিস থেকে আসার সময় হয়ে গেছে। আমি অফিস থেকে এসে দরজার সামনে যখন দাঁড়ালাম না, তখনই ভিতর থেকে চিল্লাফাল্লার আওয়াজ শুনতে পেলাম। আমার বাবার কণ্ঠ শুনে আমার হৃদয়টা কেঁপে উঠেছিল। আমি ভেবেছিলাম আমার বাবা আসছে, আমার বাবার সাথে আমি ঈদ উদযাপন করব, আমার ছোট বোন আসছে, তাদের সাথে আমি ঈদটা কাটাবো। কত স্বপ্ন দেখেছিলাম, কিন্তু তুই আমার স্ত্রী, আমার বাবা, আমার বোনের সাথে যে এমন খারাপ ব্যবহার করবি, বিশ্বাস কর, এটা না আমি কখনো বিশ্বাস করিনি। কিভাবে বিশ্বাস করব? আমি যখনই তোকে আমার বাবা আর আমার বোনের কথা বলেছি না, তখনই তুই বলতি আরে আশিক তুমি চিন্তা করছো কেন, তোমার বাবা তোমার বোন মানেই তো আমার বাবা আমার বোন। কতই না নাটক করেছিস, বাহ কত সুন্দর নাটক জানিস তুই। বিশ্বাস কর, আমি যদি আগে জানতাম না তুই এত সুন্দর নাটক করতে পারিস, আমি তোকে মিডিয়াতে চান্স করে দিতাম, এতদিনে খুব ভালো পর্যায়ে যেতে পারতি। এই, তুই আমার বাবার সাথে খারাপ ব্যবহার কেন করলি? তুই জানিস আমার লাইফে আমার বাবার অবদান কত? আর এটা আমার সেই বাবা, যে বাবা আমাকে নিজে না খাইয়ে আমাকে খাইয়েছে। এই যে আমার বোনকে দেখতে পাচ্ছিস, আমার এই বাবা আমার এই বোনকে লেখাপড়া করেনি, আমাকে লেখাপড়া করিয়েছে। আজকে আমি ভালো অবস্থানে চাকরি করছি কার জন্য? আমার বাবার জন্য। আমার বাবা যদি নিজে না খাইয়ে নিজে না পড়ে আমাকে না পড়াতো, আমাকে না খাওয়াতো, আমাকে লেখাপড়া না করাতো, তাহলে আমি আজকে এমন পর্যায়ে এমন ভালো চাকরি কখনোই করতে পারতাম না। এই যে দেখছিস আমার বোন মাত্র 50 টাকার শাড়ি পরে আছে, যাকে তুই ফকিন্নি বলে অপবাদ দিয়েছিস, যাকে তুই গরিব বলেছিস, আজকে এই ফকিন্নি এই গরিবের কারণে না আজকে আমি এমন ভালো একটা অবস্থানে আসতে পারছি। এই জানিস বাবা শব্দের অর্থ কি? বাবা হচ্ছে বটবৃক্ষের ছায়ার মতো, যারা রোদে পুড়ে সন্তানদেরকে বুকে আগলে রাখে। একটা অন্ধকার ঘরে যখন একটা মোমবাতি জ্বালানো হয় না, সেই ঘরটা তখন আলোয় আলোকিত হয়ে যায়, কিন্তু যখন মোমবাতিটা বন্ধ হয়ে যায় ঠিক তখন ওই ঘরটাও অন্ধকার পরিণত হয়ে যায়। ঠিক তেমনি একটা সন্তানের জীবনে যখন বাবা নামক শব্দটা মুছে যায় না, তখন থেকে সেই ছেলেটার জীবনটাও অন্ধকারে পরিণত হয়ে যায়। আমার বাবা থাকার পরেও আমি আমার বাবার ভালোবাসা পাচ্ছি না এখন। কেন পাচ্ছি না? শুধুমাত্র তোর জন্য। এই, তোকে যখন আমি বিয়ে করেছিলাম তখন কি আমি তোকে বলেছিলাম না আমার গ্রামে আমার বাবা আছে, আমার ছোট বোন আছে? আমার চাকরির 2 থেকে 3 মাস পরে আমার বাবা আমার বোন আমার ফ্ল্যাটে আসবে। তুই কি বলেছিলি? হ্যাঁ আসুক, সমস্যা নাই, কিন্তু আমার বাবা আমার বোন
তারা 2-3 মাস পর আসতে পারেনি। তারা তো গ্রামে কৃষিকাজ করে, তাদের তো কৃষিকাজ করতে হয়। শোন, যারা কৃষিকাজ করে না তাদেরকে আমার সম্মান করা উচিত। আর সব থেকে বড় কথা, উনি হচ্ছেন আমার বাবা, ওনাকে তোর সম্মান করা উচিত ছিল, তার সাথে ভালোভাবে কথা বলা উচিত ছিল তোর। কিন্তু তুই তাদের সাথে ভালোভাবে কথা বলিসনি, তাদেরকে আপ্যায়ন করিসনি। বাবা, ও বাবা, তুমি আমাকে মাফ করে দিও বাবা। আজকে তোমার সন্তানের বাসায় এসে, তোমার ছেলের বাসায় এসে তোমার ছেলের বউয়ের কাছে তোমার অপমান হতে হচ্ছে, তোমাকে লাঞ্ছিত হতে হচ্ছে। প্লিজ বাবা, তুমি আমাকে মাফ করে দিও। বিশ্বাস করো বাবা, আমি না কখনো বিশ্বাস করতে পারিনি, আমি কখনো কল্পনাও করতে পারিনি যে আমার স্ত্রী তোমার সাথে এমন খারাপ ব্যবহার করবে, যে আমার স্ত্রী তোমাকে বাসা থেকে দূর দূর করে তাড়িয়ে দিবে। এই শোন, তোকে আমি সাফ সাফ একটা কথা বলে রাখছি, এই বাড়িতে যদি থাকতে হয় আমার বাবা থাকবে, এই বাড়িতে যদি থাকতে হয় আমার বোন থাকবে। এই বাড়িতে তোর মতো কান লাগিনি বিশ্বাসঘাতকের কোনো স্থান নেই। যে নারী আমার বাবাকে সম্মান করতে জানে না, যে নারী আমার বোনকে শ্রদ্ধা করতে জানে না, ওইরকম নারীর সাথে আমি এক ছাদের নিচে বসবাস করব না। তুই এই মুহূর্তে আমার বাসা থেকে বের হয়ে যাবি। আই সে গেট আউট। আচ্ছা বাবা, এমন কাজ করিস না, বৌমা হচ্ছে ঘরের লক্ষ্মী। বাবা, তুমি কার নামে কি বলতেছো? তোমার যে বৌমা তোমাকে অপমান করতেছিল তুমি তার নামে সুনাম করতেছো? তোমার যে বৌমা তোমাকে বাড়ি থেকে বের করে দিচ্ছিল তুমি তাকে আটকাচ্ছ? না বাবা, এমন বউয়ের আমার দরকার নেই। যে বউ কিনা আমার বাবার সাথে খারাপ ব্যবহার করে, যে বউ কিনা আমার বাবাকে সম্মান করতে জানে না, ওইরকম বউর সাথে আমি সংসার করতে চাই না। আর এই যে কাল নাগিনি, তোকে বলছি, শুনতে পারছিস এই লোকটা কি বলেছে? এই লোকটি এই কথাটা বলতেছে তোকে এই বাড়ি থেকে বের না করার জন্য। যে লোকটিকে তুই এতক্ষণ অপমান অপদস্থ করেই যাচ্ছিলি, সেই লোকটি তোকে এই বাসাতে রাখতে বলতেছে। একটাবার চিন্তা করে দেখেছিস কোন মানুষটার সাথে তুই খারাপ ব্যবহার করেছিলি? হ্যাঁ, আমি ভুল করে ফেলছি। আশিক, তুমি আমাকে এবারের মতো মাফ করে দাও। তুমি তো আমার ব্যাপারে সব কিছুই জানো। আমি ছোটোবেলা থেকেই কখনো বাবা মার কথা শুনিনি, তাদের মুখে মুখে সবসময় তর্ক করে গেছি। কখনো তারা যেটা বলেছে সেটা করিনি, নিজের ইচ্ছাই চলেছি। তাই আমি জানি না সম্মান কী জিনিস, শিক্ষা কী জিনিস। হ্যাঁ হ্যাঁ, আমি শিক্ষিত হতে পারি, কিন্তু আমার ভিতরে সেই শিক্ষাটা নেই। মানুষকে কিভাবে সম্মান করতে হয়, মানুষকে কিভাবে ভালোবাসতে হয়, সেটা আমি জানি না। আশিক, তুমি আমাকে এবারের মতো মাফ করে দাও। আমি ভুল করে ফেলছি। ব্যাস, চুপ, একদম চুপ। তোর এই নাকা কান্না আমার সামনে আর কানবি না। শোন, তোকে আমি মাফ করতে পারি, আমার শর্ত আছে। আজকের পর থেকে আমার বাবা আমার বোন আমার এই বাড়িতে থাকবে। আমার বাবার কথা অনুযায়ী এই বাড়ির সমস্ত লোক চলাফেরা করবে। তারপরও যদি তুই আমার বাবার কথা না শুনিস না, সেদিন তোকে আমি এই বাড়ি থেকে বের করে দিতে বাধ্য হব, বলে দিলাম। না, আমি আর এরকম কখনোই করব না। আমি এখন থেকে সবার কথা শুনবো। বাবা যেভাবে বলবে আমি ঠিক সেভাবে করব। বাবা, আপনি আমাকে মাফ করে দেন। আমি তো আপনার মেয়ের মতো। আমি আপনার সাথে অনেক বেয়াদবি করে ফেলছি, অনেক বড় অন্যায় করে ফেলছি। আজকে যদি আপনার মেয়ে এরকম করতো, আপনি কি তাকে মাফ করে দিতেন না? আমাকে আপনি আপনার মেয়ে ভেবে একটাবার সুযোগ দেন। আমি কথা দিচ্ছি, আমি আর কখনো আপনাদের সাথে খারাপ ব্যবহার করব না, আপনাদের কথার অবাধ্য হব না। আপনারা যেভাবে বলবেন আমি ঠিক সেভাবেই করব। আপনি যা যা বলবেন আমি তাই করব। আমাকে প্লিজ বের করে দিয়েন না। ব্যাস, হয়েছে বাবা। আমি শুধুমাত্র তোমার কথা শুনে ওকে লাস্টবার মতো ক্ষমা করে দিলাম। কিন্তু বাবা, আমি তোমাকে সাফ সাফ কথা একটা বলে দিচ্ছি, আজকের পর থেকে ও যদি তোমার সাথে আমার বোনের সাথে খারাপ ব্যবহার করে, আমি কিন্তু ওকে এই বাড়িতে রাখবো না। বৃষ্টি, তুমি বোনকে নিয়ে যাই ইফতার রেডি করো, বাবার সাথে আমার কথা আছে, যাও। রিক্তা, চলো। বাবা, তুমি যে গ্রাম থেকে আসবে, তুমি কি একটাবার আমাকে বলে আসবে না? আরে তোমার ছেলে, আমি তোমার ছেলে না বাবা? তুমি কত কষ্ট করে আমাকে লালন পালন করে বড় করেছো। তোমার জন্য তো আজকে আমি এত বড় প্রতিষ্ঠানে চাকরি করতে পারতেছি, তোমার জন্য আজকে আমি অনেক টাকা ইনকাম করতে পারতেছি। আর বাবা, একটা নারী যদি তোমাকে নিয়ে এইভাবে অপমান অপদস্থ করে কথা বলে, আমি তো সেটা সহ্য করতে পারি না বাবা।